ভোরের সূর্য উঁকি দিতেই মাথায় ডালে নিয়ে শ্রমিকের ব্যস্ততা, ব্যবসায়ীর হাকডাক আর ক্রেতাদের ভিড় জানান দিচ্ছে প্রতিদিনের মতোই মাছ বিক্রির উৎসব শুরু হয়েছে কারওয়ান বাজারে। রুই কাতলা চিংড়ির পাশাপাশি ছোট মাছের চাহিদা সবসময় বেশি থাকলেও ইলিশ নিয়ে ব্যবসায়ীদের আবেগটা আজ অনেকটাই বেশি, যদিও ক্রেতার মুখ ভার, কারণ ইলিশের দাম তো নাগালের মধ্যে নেই। এখন তো মাছের দাম কমার কথা, যার কারণে মাছের দাম কম বলে তো আমরা বাজারে এসে দেখছি তো অনেক বেশি দাম, নাগালের বাইরে। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের জন্য নাগালের বাইরে চলে গেছে। ইলিশ না, মধ্যবিত্তদের জন্য, যাদের অবৈধ টাকা অনেক ইনকাম আছে তাদের জন্য। তাদের তো কিনতে তো কোনো বাধা লাগছে না, 2000 হোক 3000 হোক হলেও তারা কিনে নিচ্ছে, কিন্তু আমরা তো পাচ্ছি না। বাংলাদেশে তো সব কিছু সিন্ডিকেট, এটা সিন্ডিকেট যে আজ না আছে এটা বলা যাবে না, অবশ্যই সিন্ডিকেট আছে, নাহলে এটা কেন ভারতে এখন রপ্তানি হইতেছে না। কিন্তু এখন এই মাছের দাম যেটার ভারতের রপ্তানি হতো তার থেকে এখন দেখা যায় বেশি। এই যে আমি 5 পিস মাছ নেব বলছি, ওটা এর থেকে একটু ছোট, ওটা 1850 টাকা চাই, তাহলে তো দাম আর কই কমছে। অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য উপদেষ্টার ভাষ্য বিবেচনা করলে কমার কথা ইলিশের দাম, কারণ বন্ধ আছে রপ্তানি, ফলে চাহিদার তুলনায় বেশি আমদানি থাকার কথা বাজারে। তবুও কেন দাম বেশি জাতীয় মাছের? ব্যবসায়ীরা বলছেন নদীতে মাছ কম থাকায় বেড়েছে দাম, যদিও আগের দামের থেকে তুলনামূলক কম দামে বিক্রির দাবিও করছেন ব্যবসায়ীদের অনেকেই। এখন নদীতে মাছ কম তো এই জন্য একটু, তারপরও যেগুলো যে দেখেন এত বড় বড় মাছ আগে বেশি 2200 2500, এখন 1850 টাকা বেচতে আছে। ঠিক আছে, আগে কি 1 কেজি 400 গ্রাম 500 গ্রাম 1.5 কেজি এরকম 1850 টাকা কেজি বেচতে আছে। সিন্ডিকেট না, আমাদের কাঁচামাল তো আমদানি বেশি, যত বেশি করতো দাম কমবে, আর যত কম হইব দাম বাড়বে, এই ব্যাপারটা। তবে বাজার ঘুরে দেখা গেছে 1 কেজি পরিমাণ ইলিশ কিনতে ক্রেতাদের খসাতে হচ্ছে 1800 থেকে 1900 টাকা। 1.5 বা 2 কেজির ইলিশ মিলছে না 2500-এও। 7 থেকে 800 গ্রাম ইলিশের দামও 1000-এর উপরে, যা অব্যাহত আছে গেল কয়েক বছর ধরে। এদিকে ইলিশের দাম নিয়ে সিন্ডিকেটের অভিযোগ রয়েছে বরাবরই। হাত বদলের খেলায় বেড়ে যাচ্ছে ইলিশের দাম। কারওয়ান বাজার ভিত্তিক এজেন্ট ও কমিশন বিক্রেতার হাতেও বাড়ছে ইলিশের মূল্য। খোঁজ নিয়ে জানা গেছে নদীর ঘাট থেকে ক্রেতা পর্যন্ত অন্তত 5 স্তরের হাত বদলের মধ্য দিয়ে ব্যবসা হয় ইলিশের। প্রতি হাতেই বাড়ানো হয় 50 থেকে 200 টাকা। এতে দেশীয় সম্পদ ইলিশের দাম চলে যায় ক্রেতার হাতের নাগালের বাইরে। মোকাম থেকে এজেন্ট ভিত্তিক ক্রেতা দিয়েই চলে পুরো সিন্ডিকেট। কম দামে বিক্রি করলে পরের দিন আর মাছ মেলে না এজেন্ট বিক্রেতাদের। দাম বেশি, নদীতে মাছ কম, অন্য এই 2-3 বছর ধরে মাছ কম নদীতে, এই জন্যই দামটা বেশি। আর এটা তো চাষ হয় না, নদীর মাছ না হইলে তো কিছু করার নাই, আল্লাহ না দিলে। আর চাষ হলে তো দাম সস্তা হয়ে যেত। এটা কেজি 2500 আর এটা 1600 টাকা কেজি। চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আমিরুল ইসলাম জানান, গতবারের তুলনায় বেশি মাছ আহরণ হবে এবার। মাছের সংকট নেই নদীতে। এদিকে গেল অর্থবছরগুলোতে প্রতিবারই বেড়েছে মাছের আহরণের লক্ষ্যমাত্রা। গেল 2023-24 অর্থবছরে 35,106 মেট্রিক টন লক্ষ্যমাত্রা ছিল, যা এবার বাড়ানো হয়েছে। গতবারের তুলনায় একটু বেশি ধরা হয়েছে। আমাদের 35,106 মেট্রিক টন ছিল হইল 23-24-এ, যেটা আমরা প্রস্তাবিত এভারেজে করলাম 35,106 মেট্রিক টন, যেটা গত আমরা শেষ হয়ে রাখি 23-24 অর্থ বছরে প্রস্তাবিত করছিলাম এভারেজে। এবার একটু টার্গেট একটু বেশি ধরা হয়েছে। মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও মৎস্য অধিদপ্তরের তথ্য মতে ইলিশ সংকটে যে বাণী বুনছেন ব্যবসায়ীরা, তা নিছকের সিন্ডিকেট ভাষা। ফলে কঠোর তদারকির মাধ্যমে জাতীয় সম্পদ ইলিশের বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। রাজু আহমেদ, বার্তা 24।